সো দেখেন, এই আমরা যদি বিফোর অ্যান্ড আফটার কম্পেয়ার করি যে আমরা কি ছিল আর জিনিসটাকে কি করলাম, তাহলে এখানে একটা আকাশ পাতাল পার্থক্য আপনি দেখতে পারবেন। ভিডিওটা প্লে করলাম। এই দেখেন, এইখানে ফলো করেন, এই জায়গায় আকাশটা এই যে হালকা হালকা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আকাশে হালকা হালকা নীলচে ভাব চলে আসছে। যেখানে আকাশ খুব বেশি ওয়াশ আউট, মানে একদম জ্বলে গেছে, সে জায়গাটা ছাড়া যে জায়গায় একটু কম জ্বলেছে সেই জায়গায় আবার সুন্দরভাবে নীলচে নীলচে ভাবটা চলে আসছে। এটাকে রিমুভ করা যাবে না? আকাশকে ওই যে বললাম, আপনার ক্যামেরার উপর ডিপেন্ড করবে। ক্যামেরায় যদি আকাশ ক্লিয়ার ভাবে ওঠে তাহলে আপনার আকাশ এখানে আলাদাভাবে আপনি করতে পারবেন চাইলে। আর যদি আকাশ ক্যামেরা একদম সাদা আসে, তাহলে সাদা জিনিসকে তো আর কালার করা সম্ভব না, তাই না? সাদা জিনিসকে হালকা নীলচে করা যেতে পারে। এই যে নীলচে করলাম ইফেক্ট দিয়ে, হাইলাইটটাকে নীল করে নীলচে করে দিলাম, কিন্তু আকাশে কোনো মেঘ নাই, কোনো নীলচে ভাব নাই, কিছু নাই। সেটা সেই জিনিসকে তো আর, যেটা নাই সেটাকে তো আর নিয়ে আসা যাবে না, যেটা আছে সেটাকে আরো বেটার করা যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ধরেন আকাশ যদি মেঘলা থাকতো বা এ থাকতো, আকাশটা ক্লিয়ার ভাবে উঠতো, বা ক্যামেরা যদি ফিল্টার লাগিয়ে রেকর্ড করতো, তাহলে হয়তো আমরা ওটাও দেখবো আকাশটাকে কিভাবে কি করে, সেটাও আপনাকে দেখাচ্ছি। ক্যামেরার আর এক্সটেন্ড, এখানে আবার আকাশটা সুন্দর আছে দেখা যাচ্ছে, আমরা এখানে একটু আকাশের ইয়েটা দেখতে পারি। তো এটা একটু চটপট একটু এটার কারেকশনটা করে নেই। প্রথমত যেটা করব, কালার্স এখানে গেল,